আজকের পৃথিবীতে যারা মডেল হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করেছে, সাম্রাজ্যবাদী পৃথিবী, তাদেরও অনেক বড় অস্ত্র হলো জনগণকে, সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা। এই খেলা আমরা দশকের পর দশক, যুগের পর যুগ ধরে দেখে আসছি। এর মধ্যে সবচেয়ে বড় প্রপাগান্ডা, সবচেয়ে বড় মিথ্যা, যে মিথ্যা বেড়াজালে আমরা অনেককে আটকে গেছি, যে মিথ্যা আমাদের অনেককে বিভ্রান্ত করে ফেলেছে। মুসলিম তো বটেই, অনেক নিয়মিত নামাজি, নিয়মিত পর্দানসীন, নিয়মতান্ত্রিকভাবে প্র্যাকটিস করেন কোরআন এবং সুন্নাহকে, এরকম বহু মুসলমান আছেন যারা এই প্রপাগান্ডায় পা দিয়ে বিভ্রান্তির বেড়াজালে আটকে গেছে। যে সাম্রাজ্যবাদী এই পৃথিবী, তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশ করতে পেরেছে দুর্ভাগ্যজনকভাবে, সেটি হলো ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া। গত এক শতাব্দীতে গোটা পৃথিবীতে পৃথিবীর পরাশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা এটা, যে মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখা। পশ্চিমারা এই ন্যারেটিভকে এমন শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে, দেখুন, যে এই সমাজে ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস, এই জিনিসগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই জিনিসগুলোর কারণে গোটা দেশ আজ পিছিয়ে আছে, আমরা ভয়ঙ্কর একটা জায়গায় অবস্থান করছি। অথচ এইগুলোর ব্যাপারে আমাদের মনের মধ্যে এতটা ক্ষোভ, এতটা ঘৃণা নেই, যতটা ক্ষোভ, যতটা ঘৃণা আছে কোন বিষয়ে? তথাকথিত জঙ্গিবাদের বিষয়। ভাইরা আমার, আমরা কেউ ভুল না বুঝি, ইসলামের নামে, জেহাদের নামে কেউ কোন নিরীহ মানুষের উপরে হামলা করলো আর সেটাকে জেহাদ বলে চালাই দিল, আমরা মুসলমানরা এতটা আনাড়ি হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সেই সাথে জেহাদ মহান ফরজ, জীবনে কখনো সুযোগ হলে আমি জেহাদে শামিল হব, মরতেই যখন হবে শাহাদাতের মৃত্যু আমি কামনা করব, এটা একজন ইমানদারের ইমানের দাবি। এইটুকু চেতনা যদি কারোর মধ্যে না থাকে, সে মুসলমানই না, সে মুনাফিকের মৃত্যু নিয়ে দুনিয়া থেকে যাবে। পশ্চিমাদের প্রপাগান্ডার কারণে আল্লাহর মহান ফরজ বিধান জেহাদকে আমরা খারাপ মনে করলে ইমানই থাকবে না। আবার একই সাথে জেহাদের নামে কোন শয়তানের নাটক যদি পশ্চিমারাই মঞ্চায়ন করে, সেটার উপরে ভিত্তি করে আমরা গণহারে দিনদার মানুষগুলোকে জঙ্গি তকমা দেওয়ার ওই যে ষড়যন্ত্র, ওরা জানে হুজুরদের পাওয়ারের জায়গা, ওরা জানে এই মিম্বরের শক্তির জায়গা, ওরা জানে এই মাইক্রোফোনের পাওয়ারের জায়গা। এই জন্য এইগুলোর গায়ে কালি মাখাই দেওয়া, এটাই হলো তাদের কাজ। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরাতন জুলুম এদেশে যেন আর কখনো ফিরে না আসে।